তরিকুল মামার ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে, সামনের দিকে এগিয়ে গেছে। এখন হচ্ছে কি গিভ অ্যান্ড টেক, কোম্পানি কি পুরো কিছু ছাড়া কিন্তু এমনি দেয় না। নিশ্চয়ই তার ভালো পারফরমেন্স ছিল, বিদায় দিয়েছে। যাক, আগামীতে সে আরো ভালো করুক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তরিকুল মামা এখানে যতদিন ছিল সে আমাকে মামাই বলে সম্বোধনা করতে হবে। তার সাথে আমার রিলেশনটা একটা অন্যরকম ছিল, অন্যান্যদের সাথে যা ছিল তার চেয়ে ব্যতিক্রম ওর সাথে আমার ছিল। ও সারাদিন একবার না একবার আমার ফোন দিত, মাঝে মাঝে হুট করে বাসাও যেতে হবে। তার সাথে আমার আন্তরিকতা যখন থেকে আসে সেদিনের পর থেকে মনে মামা মামাকে সেদিন থেকে তার মানে তার সাথে তার পারিবারিক ভাবে তার সাথে একটু ভালো আমার ব্যাপারটা ছিল। অবশ্যই সে যেদিন পরীক্ষা দিতে যায় সেদিন আমাকে বলছে মামা আমি যাচ্ছি, আশা করি হবে। এর আগে ওর ম্যানেজার আশ্বাস দিচ্ছিল, আমাকে বলছিল, আমি ওর ম্যানেজারকে বলছিলাম যে দেখেন তরিকুলকে ম্যানেজারকে যদি পাঠান তো তরিকুলকে পাঠান। উনি আশ্বাস দিচ্ছিল যে অবশ্যই হবে। যাক, সে সুবাদে যাক অনেকটা সে সামনের দিকে এগিয়ে গেছে। আগামীতে আরো ভালো থাকুক, তবে যেখানে যাক ভালো থাকুক। হ্যাঁ, সবাই তার জন্য দোয়া করবেন এবং সেই জন্য আমাদের জন্য দোয়া করে আমরা যেন সকলে সবাই একসাথে মিলেমিশে করতে পারি। এই যে মানে আগামীতে আমরাও যেন এইভাবে নিয়ে যেতে পারি, সম্পর্ক সবার সাথে তৈরি করে সবাই চলতে পারে। এই কামনা করে সবাই ভালো থাকবে। ভালো মানে এত ভালো কলিগ আমি আর পাবো কিনা জানি না, সামনাসামনি বলা হচ্ছে। তো আসলে কলিগদের সাথে ভালো সম্পর্ক থাকলে যে কতগুলো উপকার পাওয়া যায়, এটা তরিকুল ভাইয়ের আমি যে মানে ছিলাম এটাই মানে জ্বলন্ত উদাহরণ আর কি। তো তরিকুল ভাইয়ের সাথে অনেক সময় আমার কাটছে। তরিকুল ভাইকে বলবো যে অনেক সময় অনেক কথা কাটাকাটি দুই একটা হতে পারে, এগুলো কখনো মনে যেন না রাখে। আর মানে কোনো থাকলে একটু মাফ করে দেবেন। ভালো থাকবেন যেখানে আছেন পরিবার নিয়ে, আর সবাই তরিকুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা কবিতা দিয়ে শুরু করি, মাঝে মাঝে দু একটা কবিতার লাইন। একটি রয়্যাল গুলিও কিনতে পারি কখন, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। বিহারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে ত্রাস। অবিরল রঙের সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আবদে মিশেছে, কেউ আমার দিকে ফিরেও চায়। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা এখন আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ভুলে দেবে। সেই রকম আমার জীবন ছিল। কবিতার লাইন শেষ। সেই কবিতার মতোই আমার জীবন, তার মানে যেটাই পাইছি সেটাকে ধরে আঁকড়ে ধরে আর কি বাঁচতে চাইছি। যাই হোক, মোটামুটি আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আমারও মোটামুটি চেষ্টা ছিল, একটা প্ল্যান ছিল 2023 সাল যে ভালো কিছু করা যায় কিনা। যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় সহযোগিতায় সাকসেস। দোয়া করবেন আগামী দিনগুলোতে যেন আমার আরেকটা আর কি মনে মনে যেটা প্ল্যান, সেটা হচ্ছে 2030 সাল। এটা আমার প্ল্যান যে 2030 সালের ভিতর হয়তো এই পজিশন আবার চেঞ্জ করব, নয়তো মনে করে এই জগৎ থেকে চলে যাব। 2030 সাল বিষয়টা আর কি। এটার জন্য দোয়া করবেন। আর কথা হইতেছে যে বালিয়াগঞ্জের যে দীর্ঘদিনের কুফা মনে হয় যে কাটাইতে পারছি আর কি, আল্লাহর রহমত করছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অনেক সিনিয়র ভাই আছেন, আমার অনেক কলিগ আছেন। আশা করি যে এই কুফা কাইটা নতুন সূর্য উদয় হয়েছে। আরেক কবির মতন আরেকটু বলতে চাই যে, আমি তোমার সন্তান মাকে তুলে তুলে নাও, এই সমাজে আবার শির তুমি উঁচু করে দাও। এই বালিয়াগঞ্জে আসার পর আপনাদেরকে পাইছিলাম অভিভাবক হিসেবে, আপনাদের বড় ভাই হিসেবে পাইছিলাম। আমার ডাক্তার রুহুল মামা, আমার মামার নাম রুহুল আমিন, সেই ক্ষেত্রে আমি মামাকে মামা বলে ডাকতাম। আর কি শুরু থেকে শেষ পর্যায়ে সম্পর্কটা মনে করেন
তার আত্মীয়ের মতন হয়ে গেছে। যদিও সম্ভবত শেষের কয়েকটা দিন মামাকে বেশি সময় দিতে পারি না, মামা সম্ভবত একটু মন খারাপ। সেটা সমস্যা হচ্ছে আমার এই যে দ্বিতীয় বাচ্চা হওয়ার পর থেকে আমি মার্কেট তেমন একটা, তার মানে আপনাকে সময় দিতে পারতাম না, অনেকটাই সময় দিতে পারতাম না। তারপর 2023 সালটা বললামই আমার একটা প্ল্যান ছিল, ভিতরে একটু প্রস্তুতিও নিয়েছি যে ম্যানেজারের যদি পরীক্ষা দিই যাতে অন্তত ফেল না করি, পাস করে যেন আসতে পারি, এরকম একটা প্ল্যান ছিল। আর কি বলবো, আবার একটা কবিতার চরণ দিয়ে শেষ করে দিই। বিদায় নিয়ে চলে যাব, কারো পাবো না দেখা, মনের মাঝে আঁকবো আমি আমার কাব্য লেখা। বিদায় নিয়ে যেখানে আমি যত দূরে চলে যাই, ঘুরে ফিরে স্বপ্ন ঘুরে তোমাদেরই খুঁজে পাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা পাইছি, ভালোবাসা ছাড়া আর কিছু পাইনি। তার মানে কারো প্রতি আমার কোনো রাগ নাই, সবারই ভালোবাসায় আমি আর কি সিক্ত হয়ে গেছি বালিয়াড়িতে আসার পর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।